আমি আসি হচ্ছে কি গরুর হাটে। আমার মামা কই? মামা কি আড়াই গেল নাকি? বিভিন্ন রকম গরু আছে, সব মিলে একটা কথা যে এই হাটে থেকে গরু কিনা লস। আমরা কালকে তো এসে যাবো 13 খাতা যাবো। অবশ্য কুরবানিতে লস লাভের হিসাব নাই, কিন্তু তারপরেও মানে একটা বিষয় তো থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশমিজান লফট থেকে তাহসিন বলছি, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমার পিছনে জায়গাটা দেখে বুঝতে পারতেছেন আমি এখন কোন জায়গাটায় আছি। আমি আসি হচ্ছে কি গরুর হাটে, শাহপুর যেই গরুর হাট, আমি সেই হাটটায় আছি। মূলত আসছি গরু কেনার জন্য। এখন যদি ব্যাটে বলে মিলে যায় গরু কিনেও নিতে পারি। চলেন আমরা একটু গরু দেখি আগে। ফার্স্টে থেকে আমি যদি একটু গরুর হাটটা ঘুরি, আপনারা হাটটা দেখতে পারবেন। হাটটা কিন্তু বেশ ভালোই জমজমাট। হাটে বিভিন্ন রকম গরু আছে, বিভিন্ন সাইজের গরু আছে। একটু আমরা গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আস্তে আস্তে। খুলনার ভিতরে যেই শাহপুর হাটটা আছে সেই হাটের চিত্রই আমি আপনাদের দেখাচ্ছি। হাটে কেমন কি গরু বসছে, একটু গরুর দামেরও ধারণা দিব আমরা আস্তে ধীরে। একটু আগে হাটটা আমরা ঘুরি, তারপরে হচ্ছে গিয়ে আস্তে ধীরে আমরা আপনাদের গরুর দামের ধারণা দিব। বিভিন্ন রকম গরু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আসলে। আজকে হয়তোবা হাটটা শেষ, কারণ শাহপুর হাটটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবার। সপ্তাহে যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারই হচ্ছে হাটটা বসে। আমরা বড় বড় গরু যদি দেখি, এখানে বড় বড় গরু দেখতে পারবেন। এখানে কিন্তু বেশ ভালো বড় বড় গরু আছে। আপনাদের যদি একটু বড় বড় গরু দেখাই, এখানে বেশ বড় বড় গরু আপনারা দেখতে পারবেন। হাটের কিন্তু বড় গরুই আমি আপনাদের দেখাচ্ছি। এই সাইডটায় দেখতে পারবেন বড় বড় গরু কিন্তু উঠছে। একটা যদি চাটি মারে, গরু কিন্তু ফ্যান দিয়ে রাখছে গরুর সাথে, যেন গরুর গরম না লাগে। অবশ্য যে গরম পড়ছে, এই গরমের মধ্যে ফ্যান দেওয়া ছাড়া কোনো উপায় নাই। দেখতে পারবেন এখানে বড় থেকে শুরু করে মাঝারি সাইজ সব রকমই গরু পাওয়া যায়। হ্যাঁ, পছন্দ করছে তো। এটা কোনটা পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে। দেখছো লাল কালার, এটা কালার ভালো লাগে না তো। মাংস কালার না, কয়টা দাম মামা? আচ্ছা, হাত ধরো। শোনো, ভয় পেলে হবে না, আস্তে আস্তে দেখতে হবে। কি ভাই, এই গরুর লোক কই? আপনি একটু আসেন এদিকে। এটাও ভালো লাগতেছে, এটাও তো ভালো লাগতেছে। ভাই, এটার দাম কত যাচ্ছেন? ওটা যাচ্ছে 115। 115? আর এটা যাচ্ছে 10। এটা 115, 110। এটার দাম চাচ্ছে 115, আর কালোটার দাম হচ্ছে 110। দাম কি বলবো, দাম শুনেই তো কাজ হয়ে গেছে আমার। নালে আর দুই জায়গায় দেখবেন, দুই জায়গায় ঘুরে দেখবেন। ওই একটা 35, এই একটা কত 25। এটা কত? এটা হলো 45 আছে। 45? আচ্ছা, এই কালো গরুটার দাম 145। গরুর হাটের অবস্থা দেখতে পারবেন, কি কাদা। হলিস্টাইন ফ্রিজিয়ান। শাহপুর হাটটা অনেক বড় হয়। সাদাটা হবে না। ভালো লাগে না হাড্ডি গুড্ডি বের করা। এটা তো সেই চুট দেখছো, চুটের মাংস খাইতে মজা লাগে। ভাই, এটা কি রকমের চাচ্ছেন দাম? 135।
মানে চাইলে তো আর সমস্যা নাই, এরা চাইতে পারে এখন সবাই যারা কিনবে তাদের কাছে সবকিছু। এক ব্যাংকে কোনো দাম আছে নাকি? না ভাই, হবে না, না? আচ্ছা আচ্ছা, দেখি আসো, আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখি। ঘুরে ঘুরে দেখি। রে মামা এদিকে আসো, এটা আপনার, এটা কার? হ্যাঁ। এটা আপনার গরু ভাই? কাকা কত দাম চাচ্ছেন, কত কাকা? গরুর দাম কি বছর একটু বেশি নাকি? মনে হচ্ছে একটু বেশি বেশি মনে হচ্ছে। হাটে ঢোকার পর দেখলাম তো গরুর দাম একটু বেশি। খাদ্য খাবারের দাম বেশি, গরুর দামও বেশি। গরু কিনতে আছে কেজি 60 টাকা, গরু কিনতে আছে 60 টাকা। কত চান? 1,40,000। দেখি এই গরুটা একটু দেখি। কত কত বিক্রি করছে ভাই? কত বিক্রি করছে? 95। হ্যাঁ কোনটা? এটা 95 বিক্রি করছে। চাইছে দাম তুলনা না বলবো। হ্যাঁ, ওটা যদি 40 হয় তাহলে এটা 95, তাহলে এতে যে কিনছে তার লস হয় না। হ্যাঁ। দেখি ওই সাইডে ছোট ছোট গরু আছে, দেখি। আসো মামা আসো, এই সাইড দিয়ে আসো। দা সব যাবো কি হবে? আমার মামা কই? মামা কি আড়াই গেল নাকি? মামা কি আড়াই গেলেন? না, আসেন। বলতে 8,000 ওই কষ্ট यार। হ্যাঁ বাস্তবে 8,000 যে লাল ইটির মতন রক্ত, ইটির মতন কোন জায়গায় কোনো ই নেই। কত চাচ্ছেন? দাম চাইছে ভাই 32। 1,32। 1,32। রাঙা ভাই এদিকে তাকাও, এদিকে। এইটা দাম চাচ্ছে দেখো, এলে 1,32 গরু, ঠিক আছে? দেখো রাঙা ভাই, দেখো। বলেন কি বলেন? লাখের উপরে চাবেন বাবা। না, পেট বড়। ওটা ওটা খুঁড়ি খুঁড়ি ওই যে পক চড়ছিল মনে হয়, পক চড়ছে। এদিকে আসো। এই গরু আসতেছে। হাটে এসে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে এই হাটের থেকে আজকে হয়তো বা গরু কেনা হবে না। কারণ আমরা আগের বার যেই গরু 70,000 টাকা 80,000 টাকা দিয়ে কিনছিলাম, সেই গরু এই হাটে কয় টাকা? 1,35,000 টাকায় সেই গরু এই হাটে চাচ্ছে। এই গরুটা একটু দেখেন আপনারা, এই সাদা লোক নাই, কত সাদাটা? 79,000 টাকা। এই গরু 79,000 টাকা দিয়ে হাটে বিক্রি হয়েছে। এটা 85,000 টাকা। এটার থেকে তো এটা ভালো হয়েছে বাসা।
সব থেকে ভালো হয়েছে এটা, দামে সপ্তাহে এটা 85,000 টাকা দিয়ে কিনে তো মানে মনে করো আরো 5,000 টাকা হাসিল। 4% হাসিল এখানে। জোড়াঘাটে 5% আর এখানে 4%, তাহলে আমি এটা একটা যদি নিই তাহলে আরো খরচ আছে না? জোড়াঘাট থেকে নাই ভালো, আমার দোষ করলো কি জোড়াঘাট। এখানে হাসিল আমি মনে করছি 2-2.5% যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু সেখানে আপনার 4% হয়। নেবেন আপনি খরচ আছে। এখানে খুলনা নিতে গেলে টাকা গরু কমপক্ষে নিচে অন্তত 1000 তো নেবেই। 1000 নেবে না? 12,000 টাকা খরচ আছে। 2000 আপনি ধরেন, 2000 যদি নেয় তাহলে আপনার তাহলে 6% এর কাছাকাছি চলেছে। জোড়াঘাটে 5%, জোড়াঘাটে অবশ্য গরু নাই। সব মিলে একটা কথা যে এই হাটে থেকে গরু কিনা লস। আমরা কালকে তো এসে যাবো 13 খাতা যাবো। অবশ্য কুরবানিতে লস লাভের হিসাব নাই, কিন্তু তারপরেও মানে একটা বিষয় তো থাকে। আমরা এবার ওই সাইডটায় যাব। আমরা এতক্ষণ আপনাদের এই সাইডটা দেখাইছি, এই সাইডে হাটে যে গরুগুলো সেগুলো হচ্ছে আমি আপনাদের দেখাইছি। এখন আমরা রাস্তার ওই সাইডে কিছু গরু আছে, সেই গরুগুলো দেখতে যাব। তো চলেন আমরা একটু রাস্তার ওই সাইডে যাই। নামবো কিভাবে? তারপরে তো এই হাটে ভালো গরু বিক্রি হচ্ছে। প্রত্যেকবারই হচ্ছে আমি আর মামা আসি গরু কিনতে, এবারও চলে আসছি। এই সাথে হচ্ছে কি আমাদের আরেক মামা রয়েছে, এই যে আমার মামা সে, তার মামা আমি, সব মামা মামা। এই হাটে তুলনামূলক দাম বেশি। এখানে আমি সামনে দিয়ে যাই, চলো। এখানে সকালে ডাকে মাছ বিক্রি হয়, ঠিক শাহপুর হাটের পাশে, গরুর হাটের পাশে হচ্ছে মাছের আড়ত। এখানে হচ্ছে ডাকে মাছ বিক্রি হয়। আড়ত আছে, আড়তে হচ্ছে গিয়ে ডাকে মাছ বিক্রি হয়। এই যে এই সাইডে রাস্তা, এই সাইডে এখান থেকে এই যে হচ্ছে গরুর হাট। এই সাদাটা দেও না, সাদাটা কথা বললি 1.5 ওই দেখ হাতে বড় না, ওই সাইডে আছে বড় বড়, ওই সাইডে আছে, এর চেয়ে বড় নাই। ওইটা দেখো না, দেখো ওইটা, না না দেখো আচ্ছা আচ্ছা, এই 1,15,000 হবে। মামা এটা দেখো না, এই গরুটা আমার কাছে ভালো লাগছে। এখন গরুটা একটু দেখি দামে পুষায় কিনা। এই গরুর লোক নাই, বিক্রি হয়ে গেছে। কত দিয়েছে? এটা 95 দিয়ে বিক্রি হয়ে গেছে। আমাদের খুলনায় যে জোড়া গেট আছে, এখানে ম্যাক্সিমাম গরুই হচ্ছে গিয়ে জোড়া গেটে উঠবে।
একদম শেষ হাটটা চান রাত পর্যন্ত হাটটা থাকে জোড়াগে। হাট আছে জান কোন জায়গায়? কালকে এদিকে হাট আছে, হ্যাঁ কালকে কালকে তো 13 খাতায় হাট আছে। হাটটা তো আপনাদের ঘুরে ঘুরে দেখালামই। মূলত আসছিলাম হচ্ছে গরু কেনার জন্য, কিন্তু এই হাটে তুলনামূলক একটু দাম বেশি। দাম বেশির কারণে হচ্ছে কি এই হাটের থেকে গরু কেনা হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকবার যে এখান থেকে গরু কেনা হয় সেখান থেকে গরু কিনতে হবে, সেটা হচ্ছে জোড়াগেট। আজকে মূলত এই হাটটায় আসছিলাম যে গরুর দামটা কেমন সেটা একটু বোঝার জন্য। তো একটা জিনিস আমি এখানে বুঝলাম যে খুলনার যে শাহপুর গরুর হাটটা আছে, এই হাটে একটু গরুর দাম বেশি। তো এখন আর কিছু বলার নাই। আজকে তো আপনাদের হাটটা ঘুরে ঘুরে আমি দেখাইছি, বিভিন্ন রকম আপনারা এই হাটে গরু দেখতে পাচ্ছেন। আর দাম সম্পর্কে বেশি একটা ধারণা দিতে পারি নাই, কারণ আমার ক্যামেরাম্যান হচ্ছে কি সাইফ, বা আমি হচ্ছে কি মাঝে মধ্যে একটু ক্যামেরা ধরছি। তো সামনে হয়তোবা ক্যামেরায় মুভি না আসতে পারে, তখন হচ্ছে আপনারা গরুর দামটা সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। আজকে দিনে আপনাদের গরুর দাম সম্পর্কে ভালো ধারণা দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।